আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে তৈরি সুস্বাদু রেসিপি ফুলকপি দিয়ে পাঙ্গাস মাছ। রেসিপিটা খুবই সহজ আর স্বাদে অসাধারণ। চলুন তাহলে শুরু করা যাক। এখানে ফুলকপি আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি, আর ভাপ দেওয়ার সঙ্গে এখানে সামান্য পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এবার প্যানে তেল দিয়ে তারপর এখানে আমি একটা একটা করে ফুলকপি ভেজে নিচ্ছি। ফুলকপি ভেজে নেওয়ার কারণ হচ্ছে এতে করে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর ফুলকপি ভেজে যদি তরকারি রান্না করা হয় এর স্বাদ দুর্দান্ত হয়। এবার এপাশ ওপাশ করে ফুলকপিগুলো সবগুলো ভেজে নিচ্ছি। এভাবে করে দেখাই যাচ্ছে আমি কিভাবে করে ফুলকপি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে অন্য একটা প্লেটে ফুলকপি তুলে নেব। আর ফুলকপির কালারটা কেমন করে ভেজেছি সেটা দেখাই যাচ্ছে। এবার পুরোপুরি রান্নাতে চলে যাচ্ছি। তেলে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই তো পরিমাণে 2 চা চামচ আদা আর রসুন একসঙ্গে বেটে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে তারপরে অন্যান্য মশলা দিয়ে দিচ্ছি। এখানে শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি। আমি তরকারিতে ম্যাক্সিমাম টাইমটাই শুকনো মরিচ বাটা ব্যবহার করি, কারণ শুকনো মরিচ বাটার তরকারিটা অনেক বেশি স্পেশাল আমার কাছে মনে হয়। এরপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চা চামচ। এবার দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণ দিলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর এইদিকে আমি পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছি। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে পাঙ্গাস মাছ ভেজে নিয়েছি। একটু হালকা করে ভেজে নিয়েছি, বেশি কিন্তু কড়া করে ভেজে নেইনি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা গুঁড়া পরিমাণে 1/2 চা চামচ দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। দেখাই যাচ্ছে কিভাবে করে মশলা কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। একটু পরিমাণ মতো পানি দিয়ে তারপর এখানে আমি ভেজে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আজকের একটু আলাদা মনে হচ্ছে আমার কাছে, একটু আলাদা করেই করেছি। অন্য সময় মশলা কষানোর মধ্যেই আমি সবজি বা মাছ দিয়ে দিচ্ছি, কিন্তু মশলা কষানোর পরে আলাদা করে পানি দিয়ে দিয়েছি। দেন পানি ফুটিয়ে তারপরে আমি এখানে সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজি ফুটে এলে এখানে মাছ দিয়ে দিচ্ছি। একটু চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে তারপরে আমি এখানে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর চারপাশটা একটু হালকা করে নেড়ে দিচ্ছি। যেহেতু ফুলকপি আমি চাচ্ছি ফুলকপিটা যেন আস্ত থাকে, এর জন্য চারপাশটা হালকা করে নেড়ে দিচ্ছি, যেন বেশি নাড়া পড়লে ফুলকপিটা ভেঙে না যায় সেই দিকে একটু খেয়াল রাখছি। তরকারির কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। আর আমি এই তরকারিটা একটু পাতলা ঝোল করে রান্না করব। এবার মাছটা যখন ফুটে এসেছে উপর থেকে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে চুলার জালটা কমিয়ে দিয়ে তারপরে আরো কিছুক্ষণ রান্না করছি। পাতলা ঝোলে ফুলকপি দিয়ে পাঙ্গাস মাছ রান্না কিন্তু অসাধারণ টেস্ট হয়। কখনো করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইতিমধ্যে রান্নাটা কমপ্লিট করা হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের ফুলকপি দিয়ে পাঙ্গাস মাছ রান্নার রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটা কেমন হয়েছে। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।